আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টয়োটার লেটেস্ট যে সফটওয়্যার গ্লোবাল টেক স্টিম প্লাস। আপনারা জানেন প্রথমে যে টয়োটার যে গ্লোবাল টেক স্টিম ছিল জিটিএস, এটা 2023 সালের পরে ভার্সন 18 পরে ওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওটার আর কোনো আপডেট আসবে না। তো এখন লেটেস্ট মডেলের গাড়িগুলো কাজ করার জন্য 2023 সালের উপরে যে গাড়িগুলো সেগুলো ওখানে পাওয়া যাবে না। তো এই জন্য এখন যে নতুন সফটওয়্যার জিটিএস প্লাস, এটা কিভাবে ইনস্টল করে এটা আজকে আমি আপনাদের দেখাবো। আগে যেরকম জিটিএস প্লাস ক্র্যাক দিয়ে আপনার ফ্রি ইউজ করতে পারতেন, এটা কিন্তু ইউজ করা যাবে না ওইভাবে। এটাতে অবশ্যই লাইসেন্স লাগবে। এটা প্রতিটা লাইসেন্স 1 বছরের জন্য। তো এটা ইনস্টল করতে হলে আপনার ফ্রেশ কম্পিউটার লাগবে। যত হাই কনফিগারেশন হয় তত ভালো, অন্য কোনো সফটওয়্যার ইনস্টলেশন না থাকাই ভালো। তো চলুন আমরা দেখি। আমি আমার ক্লায়েন্টের কম্পিউটার এখন ইনস্টল করব অনলাইনে। আমি চলে যাচ্ছি ক্লায়েন্টের কম্পিউটারে। এটা না, এটা হচ্ছে কম্পিউটার। আমি ডাউনলোড করে রাখছি সফটওয়্যারটা। এই যে টয়োটা জিটিএস। প্রথমে আপনারা জানেন ইন্টারনেট থেকে কোনো সফটওয়্যার নামালে সেটাকে আনজিপ করে নিতে হয়। আমি এটাকে এখানে আনজিপ করে নিলাম, ওকে দিলাম। সরি। আচ্ছা, এখন দেখেন এখানে আনজিপ হয়ে গেছে। তো এখন এখানে অনেকগুলো ফাইল আছে। অনেকগুলো ফাইল আছে। আপনি এখানে কোনটা ইনস্টল করবেন সেটা আমি আপনার দেখাচ্ছি। এই যে এখানে জিটিএস প্লাস যেটা, এটা ইনস্টল করবেন। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। আর এটা চান্সের বিষয়, অনেক সময় দেখা যায় অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা যদি থাকে আপনার কম্পিউটারে, সেক্ষেত্রে কিন্তু এটা ইনস্টল হবে না, সাকসেসফুল হয় না। তো এটা লাকের উপরে নির্ভর করে। সবচেয়ে ভালো ফ্রেশ এবং যত হাই কনফিগারেশন থাকে কম্পিউটার হয় ততই ভালো। আমি নেক্সট নেক্সট দিব। নেক্সট নেক্সট। আরেকটা কথা আমরা অনেকেই জানি না আসলে, এটা কি টেক স্টিম কি, জিটিএস প্লাস কি। আসলে এটা হচ্ছে গিয়ে টয়োটা লেক্সাসের জন্য। হুম, এটা হচ্ছে ডিলার সফটওয়্যার। হুম, যারা ডিলাররা তারা এটা দিয়েই কাজ করে। এটাকে বলা হয় ডিলার সফটওয়্যার। এটা হচ্ছে অফলাইন, আপনি অনলাইন করতে পারবেন না। অনলাইন করতে গেলে অবশ্যই আপনার ডিলার অ্যাক্সেস লাগবে। তো এখন হয়তো প্রশ্ন করতে পারেন আপনারা কিভাবে অনলাইন প্রোগ্রামিংগুলো করবেন। কারণ ডিলারের কাছে গেলে তো অনেক ব্যয়বহুল। হ্যাঁ, তাছাড়া আপনার কাস্টমারও তো নষ্ট হবে। সেক্ষেত্রে কী করবেন, যে লেটেস্ট মডেল গাড়িগুলো, এটা শুধুমাত্র অনলাইন প্রোগ্রামিং করার জন্য, অনলাইন প্রোগ্রামিংয়ের বিষয়ে বলতেছি। সেটা কেমন, যেমন আপনি কোনো এবিএস, ইসিএম, বিসিএম, টিসিএম চেঞ্জ করলেন। চেঞ্জ করার পরে ইউ কোড চলে আসবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্ট বি লেটেস্ট মডেল গাড়িগুলোর ক্ষেত্রে আপনাকে অনলাইন প্রোগ্রামিং করতে হবে। তো সেটার সলিউশন কি? সেটার সলিউশন হচ্ছে আপনি এরকম গাড়ি চেঞ্জ করার পরে আপনি অবশ্যই ট্যাক স্টিম দিয়ে লাঞ্চ, এক্সটুল, হোটেল এগুলো কোনো কাজে আসবে না। হ্যাঁ, অবশ্যই ডিলার সফটওয়্যার লাগবে। তো আপনি এটাই গ্লোবাল টেক স্টিম দিয়ে এটাকে ডায়াগনোসিস করে এটার হেলথ রিপোর্ট আমাদের কাছে পাঠালে তখন আমরা আপনাকে জানাবো, ভাই এত টাকা লাগবে, এত ডলার লাগবে। তখন আপনি পেমেন্ট করার পরে, হ্যাঁ, আমরা আপনার কম্পিউটার অ্যাক্সেস করে ওই প্রোগ্রামিংটা করে যে ডিটিসিটা থাকবে কমিউনিকেশন যেটা, ওটা সার্ভারে করে দিতে হয়, ওটা শুধু করে দেবো। বাকি যে কাজগুলো ওগুলো আপনারা নিজেদের করে নিতে হবে। শুধু অনলাইন প্রোগ্রামিংয়ের কাজ হলো এতটুকুই। কোনো কিছু চেঞ্জ করলে সব কিছুর জন্য অনলাইন প্রোগ্রামিং দরকার হয় না। ঠিক আছে? তো যাই হোক, এটা একটু সময় নেবে, কারণ এখানে ইনস্টল হচ্ছে, কিছুটা সময় নেবে। এই জন্য আমি আবার হোল্ড করলাম। আর আপনারা জানেন আমরা সারা পৃথিবীতে এই ধরনের যে ডিলার লেভেল যে সফটওয়্যারগুলো, ওইএম বলে, অরিজিনাল ম্যানুফ্যাকচারার ইকুইপমেন্ট যে সফটওয়্যারগুলো আছে, টয়োটা, নিশান, হোন্ডা, বিএমডাব্লিউ, মার্সিডিস, ল্যান্ড রোভার, জাগুয়ার, ফোর্ড, মাজদা, লিঙ্কন, এই তো যত টাইপের, হ্যাঁ, কার ট্রাকের যে ডিলার সফটওয়্যারগুলো আছে, এগুলো নিয়ে আমরা স্পেশালিস্ট। এগুলো নিয়ে আমরা কাজ করি সারা পৃথিবীতে, অ্যাক্টিভেশনের কাজগুলো করি। আর এটা যেটা, এটারও অ্যাক্টিভেশন লাগবে। এটা ফ্রি না,
এটা প্রতি ১ বছর করে। আরেকটা জিনিস জেনে রাখা ভালো, আপনি যখন ইনস্টল করলেন বা আমাদের কাছ থেকে সফটওয়্যার অ্যাক্টিভেশন হলো ১ বছর, কোনো কারণে আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেল, হারাই গেল, সেক্ষেত্রে কিন্তু লাইসেন্সটা এটা আসে না। কারণ এটা হার্ডওয়্যারের উপরে নির্ভর করে। আপনার কম্পিউটার উইন্ডোজ চলে গেলে, নষ্ট হয়ে গেলে, হারাই গেলে, হ্যাঁ? আপনাকে আবার পুনরায় লাইসেন্স দিতে হবে। এই যে জিটিএস প্লাসের ক্ষেত্রে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমাদের এখন ইনস্টলেশনের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। যে দেখেন এখানে জিটিএস প্লাস চলে আসছে। তো এখন এই অবস্থায় ফিনিশ করে আমাদেরকে অবশ্যই কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা এখন রিস্টার্ট করতেছি কম্পিউটারটাকে। হ্যাঁ, এটা রিস্টার্ট হয়েছে। এবার কি করতে হবে, আমরা এটাকে ওপেন করব। এটার চান্স, লাকি চান্স, কারণ আমার এখানে অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে, হয়তো নাও হইতে পারে। তো আমরা ওপেন করব। ওপেন করে এখানে ব্রাউজারে এখানে কিছু পারমিশন চাইবে, ওগুলোকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। হ্যাঁ, এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখানে এটা নিচে নামবেন। নিচে নামার পরে যে নিচে দেখেন অ্যাকসেপ্ট অল, অল দ্য আইটেম অফ দ্য বা এগুলো লাইসেন্স এগ্রিমেন্ট, যেটা এটা আমরা করে দিলাম। করে দিয়ে নেক্সট দিয়ে দিলাম। বাস, এক চান্সে হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে, সফটওয়্যারটা শুধু ইনস্টলেশন হয়েছে কিন্তু এটা অ্যাক্টিভেশন হয় নাই। এখন আপনারা এটা ইনস্টলেশন করার পরে অ্যাক্টিভেশনের জন্য কি করতে হবে সেটা দেখেন। এখানে সবার নিচে, সবার রাইট সাইডে দেখেন এখানে টাইম যেটা থাকে, এখানে যে অ্যারোটা আছে, এখানে ক্লিক করলে এখানে দেখেন একটা আইকন আছে। হুম, এই যে আইকনটা আছে না, আমি মাউস আছে, দেখেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনার কম্পিউটারে যে হার্ডওয়্যার আইডিটা আসবে সেই আইডিটা দিতে হবে, কারণ এটা এখনও অ্যাক্টিভ হয় নাই। তো আমরা এখানে সিস্টেম ইনফরমেশনে যাব। যাওয়ার পরে এই যে দেখেন এখানে যে হার্ডওয়্যার আইডিটা আছে, এই হার্ডওয়্যার আইডিটা, এটার উপর এটাই অ্যাক্টিভেশন হবে প্রতিটা ১ বছরের জন্য। এই হার্ডওয়্যার আইডিটা আমাদেরকে পাঠাইলে আমরা এটা অ্যাক্টিভ করে দেব। ১ বছর পর্যন্ত আপনারা এটা ইউজ করতে পারবেন। এটার লাইসেন্স ১ বছর পর্যন্ত থাকবে। ঠিক আছে? তো এটা লেক্সাস সকল রিজনের জন্য, যেহেতু আমি এটা ইউই ভার্সন ইউজ করে সমস্যা নেই, জাপানি, আমেরিকান অথবা অন্যান্য আদার কান্ট্রি, এটা কোনো সমস্যা নেই, সবগুলোই এখানে চলবে এবং সব ধরনের গাড়িগুলো পাবেন। ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। আগামীতে অন্য কোনো সফটওয়্যার নিয়ে দেখা হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।